নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বেশ অনেকদিন পর, বহুদিন পর আবার আপনাদের সামনে একটা আপডেট দিতে আসা। প্রথমত ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যেটা কি নিয়ে আলোচনা হবে। প্রথমত পিএসসিতে কেন ডিলে হচ্ছে, নতুন নোটিফিকেশন আসছে না কেন। দেন তার সাথে সাথে আমাদের ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ এবিএ রেজাল্টের কি খবর। সেই রেজাল্ট তো গত মাসে চলে আসার কথা ছিল। ডাব্লিউবিসিএস 2023 গ্রুপ এবিএ রেজাল্টের অবস্থা কি, বা ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ ডি এর রেজাল্টের অবস্থা কি, এবং তার সাথে সাথে আমাদের যে নতুন নোটিফিকেশন পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন আসার কথা, মিসলেনিয়াসের আসার কথা, আইডিওর আসার কথা, এমবিএ আসার কথা, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্টার আসার কথা, অডিট অ্যাকাউন্টস আসার কথা, এবং আসার কথা তো অনেক রয়েছে, মানে বলে শেষ করা যায় না। ইন্ডিকেটিভ এক গাদা বার করে রেখেছে। ডিটেলসগুলো কবে আসবে, ডিটেলস নোটিফিকেশন কবে আসবে, ফর্ম ফিল আপ কবে হবে, পরীক্ষা কবে হবে, এই নিয়ে আলোচনা। তো দেখুন, প্রথমত ইনফরমেশন পাওয়া পিএসসির প্রাক্তন আধিকারিক স্যারের থেকে। তিনি তার ইউটিউব চ্যানেলে আপনাদেরই মতো কোনো একজনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছেন, তিনি যেটা জানিয়েছেন যে পিএসসিতে নতুন করে বিশাল একটা জটিলতা তৈরি হয়েছে। কি জটিলতা? না, পিএসসি চেয়ারম্যান ম্যাম রিটায়ার করে গেছেন। ভালো কথা, রিটায়ার করে গেছেন, নতুন চেয়ারম্যান কেউ নেই। পিএসসিতে এখন চেয়ারম্যান নেই, মেম্বার সংখ্যা পিএসসিতে মাত্র একজন, যার ফলে পিএসসির কাজ বিশালভাবে ব্যাহত হচ্ছে। প্রথমত কেমন ব্যাহত হচ্ছে আপনাদের যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2023 গ্রুপ এবিএ রেজাল্ট বেশ অনেকদিন থেকেই রেডি হয়ে পড়ে রয়েছে। আবারও বলছি, ডাব্লিউবিসিএস 2023 গ্রুপ এবিএ রেজাল্ট রেডি, কিন্তু চেয়ারম্যান নেই, এটসেট্রা এটসেট্রা বিভিন্ন জটিলতার জন্য সেই রেজাল্ট পাবলিশ করা যাচ্ছে না এখনো পর্যন্ত। রেজাল্ট পুরোপুরি কমপ্লিট বলা যায়, কিন্তু তার রেজাল্ট পাবলিশ হচ্ছে না। ঠিক তেমনিভাবেই ওই রেজাল্টের পরেই ডাব্লিউবিসিএস 2022 গ্রুপ ডি এর রেজাল্ট আসার কথা, সেটাও কিন্তু বার হচ্ছে না। তো এই হচ্ছে সমস্যা। এবং তার সাথে সাথে যেটা সহজেই অনুমেয়, যে যদি রেজাল্ট পাবলিশ করাই না যায়, তাহলে নতুন নোটিফিকেশনের ক্ষেত্রেও কেন লেট হচ্ছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেটার ক্ষেত্রেও হয়তো এই পিএসসিতে বর্তমানে যে জটিলতা, চেয়ারম্যান নেই, বর্তমানে চেয়ারম্যানের শূন্যপদ ফাঁকা, চেয়ারম্যানের পদ ফাঁকা, চেয়ারম্যানের পদ শূন্য, এবং তার সাথে সাথে মেম্বার সংখ্যাও মাত্র একজন, যার ফলে পিএসসির কাজ বিশালভাবে ব্যাহত হচ্ছে। প্রথমত পিএসসির এই মেম্বার নিয়োগ এটসেট্রা নিয়ে এর আগেও একবার কিন্তু এই ঝামেলা হয়েছে। আপনাদের মনে থাকবে যারা একটু বেশ অনেকদিন থেকে ফলো করছেন, এই বেশি দিন আগের কথা না, বছর দুয়েক মনে হয় আগের কথা, 2 বছর আগের কথা। তখনও কিন্তু একটা দীর্ঘ সময় পিএসসিতে মেম্বার ছিল না। তারপরে লাস্টে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্ট থেকে যখন সরকারকে চাপ দেওয়া হয়, তখন সরকার বাধ্য হয়ে নিয়োগ করে মেম্বার। এবারও কিন্তু সেই একই রকম পরিস্থিতির দিকে আবার যাচ্ছে কিনা জানি না। তবে এর ফলে যেটা সমস্যা যেটা হচ্ছে, যে আমাদের মতো চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন, ডাব্লিউবিসিএস 2022 রেজাল্ট এখনো পর্যন্ত ক্লিয়ার না, অলরেডি আমরা 2026-এ আছি। তার সাথে যে ডাব্লিউবিসিএস 2023 গ্রুপ এবিএ রেজাল্ট যেটা রেডি পুরো, সেটাও কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হচ্ছে না। এবং এরই ফলস্বরূপ হয়তো আমাদের নতুন যে নোটিফিকেশন, কারণ ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, এখন ফর্ম ফিল আপ শুরু করতে সমস্যা নেই, কিন্তু নতুন ফর্ম ফিল আপ শুরু বা ইত্যাদি এইগুলোও কিন্তু ডিলে হচ্ছে। তার ফলে কিন্তু এই পিএসসি ক্লার্কশিপের নতুন যে নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ বলুন, মিসলেনিয়াসের নতুন নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ বলুন, আইডিও থেকে শুরু করে যা যা এক্সাম বললাম, এমভিআই থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অডিট অ্যাকাউন্টস এটসেট্রা, এক গাদা যে নতুন এক গাদা যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করে রেখেছে, সেগুলোর ক্ষেত্রেও সেই একই সমস্যা, যে চেয়ারম্যানের শূন্যপদ ফাঁকা, মেম্বার নেই, পিএসসিতে ফাংশনিংয়ে প্রবলেম হচ্ছে। এবারে সলিউশন কি? সলিউশন বলতে পিএসসি তরফ থেকে সলিউশন করার চেষ্টা চলছে, এবং আশা করা যায় তারা এটা এর কি কি বিকল্প পথ রয়েছে তারাই ভালো বলতে পারবেন সেটা, এবং সেই অনুযায়ী ফাংশন করবেন, এবং তার সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ করা থেকে শুরু করে নতুন ডিভিশন পাবলিশ করবেন। তবে হ্যাঁ, ডিলে তো হচ্ছেই, এবং এইভাবে যদি ডিলে হতে হতে থাকে এবং ভোটটা যদি হঠাৎ করে ঘোষণা হয়ে যায়, তারপরে ভোটের আগে আর কিছু হলো না, ভোটে একটা দীর্ঘ সময়, এবং ভোটের পরে যে কি হবে তাও আমরা জানি না। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, আমাদেরই ভবিষ্যৎ অথই জলে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো এটাই বলার। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এই বিষয়ে, এবং কি করা যায় এটা নিয়ে সেটাও জানাতে পারেন। পিএসসিতে আন্দোলন করা যায় কি, ডেপুটেশন করা যায়, যা কি করা যায়, মানে আপনাদের যা মতামত। কারণ আমাদের দুই একজনের কথায় তো কোনো কিছু হয় না। আপনারা মানে বেশি সংখ্যায় যেটাতে আসবেন, যদি আন্দোলনও হয় বলুন, বা যদি ডেপুটেশন হয় বলুন, বা যা কিছু হয় সেটা, আপনারা যদি বেশি সংখ্যায় আসতে চান তখনই সেটা কিছু করা যাবে। তো সে সম্পর্কেও যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।